জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি যে গুনাহগারদের হও মাদদগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জওয়ান মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहुम्मा जोरे जोरे अल्लाह सबाइके कबूल करो मारहाबा। मौलाना मुहम्मद वा अला आलिहि श्रेष्ठ नबी दिलाम मोरे तड़िए नीते रोज हाशरे, फते भूले जाई ताई तो दिले पाक कुरानेर बानी खुदा, तुम्हार मेहरबानी এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি। আল্লাহুম্মা জবান ছেড়ে দেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা লা জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই বসে যান মানুষ জায়গা হবে ইনশাআল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ, সময় যেহেতু কম, আমার ভাই ছোট ভাই কারি শামীম রেজাল কাদেরী অলরেডি বাসায় আছে, ধরার কথা এখন ছিল, ওর টাইমটা আমি করতেছি রে বাবা। স্যাক্রিফাইস কম্প্রোমাইজ এটার মধ্যে শান্তি, ঠিক কি না? বিশেষ করে যিনি উস্তাদুল উলামা, আপনাদের এই পাশে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বদর, হ্যাঁ বদরুর রাজা হুজুর অত্যন্ত আমাকে মায়া করে, আমার বেলায়েত ভাইয়ের বন্ধু মানুষ। ওনার রিকোয়েস্টে যায় এই মাহফিল কমিটির ছেলেরা কত ভদ্র, শিক্ষকরে তাজিম সম্মান করা এটাই হলো সুন্নিদের আকীদা। ওরা ভদ্রতা দেখায়া জীবনের চেয়েও মোহাব্বত করার কারণে, নতুবা প্রধান অতিথি কখনো ৯টায় মাইক ধরার কথা না, কথা কন না। এটাই হলো আদব। যে ছেলের ভিতরে আদব থাকবে, জ্ঞানীরা বলে আদফে আউলিয়া বেয়াদফে শয়তান, ঠিক কিনা? আদব বলা ব্যক্তিরে আল্লাহ নিজে পছন্দ করে, সুবহানাল্লাহ। আমার রাসূলও ভালোবাসে,
ওই আদব বাবাদের সামনে আমি বলবো, সবাই তো নবীর মহাব্বতে জান্নাতে এসেছেন, একটু খেয়াল করবেন, বাউ দুটা যদি না থাকতো আসা সম্ভব হতো না, ঠিক কিনা? দুটা চোখের জ্যোতি যদি আল্লাহ না দিতেন মাহফিলে আসা সম্ভব হতো না। কানে যদি না শুনতেন জান্নাতে ওয়াজ শোনার জন্য মনস্তাপ থাকতো না, ঠিক কিনা? আল্লাহ আপনার চক্ষু, জবান, ফাও, হাত দুনো কিছু নয়, সর্ব অঙ্গ পতঙ্গ ঠিক রেখেছেন আল্লাহর হস্তে। ওই নবীকে ভালোবেসে যিনি আপনার জবান দিলেন, মহাব্বত করে একটু আল্লাহর জিকির করে নিজের জবান এবং কলবকে নুরান্বিত করে নেন। দয়ালে নবী তুমি গুণময়, মাশাআল্লাহ। পাপী লোক তরাইবেন বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, মায়ার নবী তুমি গুণময়, মাশাআল্লাহ। জবান করেন রহমতের বান্দার গো তুমি, সর্ব গুণের গৌনে। তোমার সনে প্রেম কইরাছে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী, মায়ার নবী তুমি গুণময়, মাশাআল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস খোলে দেখো, আদম তো সামান্য নয়, মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালে সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা ইয়ালে সাইয়্যিদানা। আই সবে যাইতে হবে কয়বারে, আই সব হবে যাইতে হবে কয়বারে, হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জবান করে দেন সবাই সবাই। ওয়ালায়ালে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগারে বন্ধুগণ বে মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়াল। শুকর আল্লাহ পাকের দরবারে, অল্প সময়ের ভিতরে আল্লাহর জান্নাত 3 ভাগের 2 ভাগ ভর্তি হয়ে গেছে। মারহাবা বলেন।
আমি জিকির লম্বা দিছি না, সময় যেহেতু শর্ট। অনুরোধ আপনাদের প্রতি, এখনো যারা রাস্তাঘাটে দোকানে অযথা ঘোরাফেরা করেন, নিজের প্রশ্ন করবেন বিবেককে, যে দোকানেই থাকবো, একটা নেক আমলে আসবে না। দোকানে ঘুরবেন, কুয়াশা পড়বে, নিজের জীবন এবং শারীরিক মানসিক সমস্ত দিক দিয়ে ক্ষতি হবে। আল্লাহর জান্নাতে বসলে এই সামিয়ানাটা ব্যাদ করে কুয়াশা যদি আপনার উপরে পড়ে, এটা কুয়াশা হবে না, রসুল বলে এটা রহমত হইয়া যাবে। তো আজকের মাহফিলটা আমি এবার নিয়ে সম্ভবত দুবার, মাহফিল কিন্তু 14তম। মারহাবা। আমাদের কুমিল্লা দোনোটা বক্তায়, আমরা কুমিল্লার। শামীম আমার ছোট ভাই, মাশাআল্লাহ চমৎকার আলোচনা করে। আমরার কণ্ঠ আল্লাহ শামীমর আল্লাহ নিয়ামতপূর্ণ কণ্ঠ দিয়েছেন। বিশেষ করে বদরুদ্দোজা সেলিম সাহেব, উনি তো ওস্তাদুল উলামা। আমার ভাই যিনি আমার আগে আলোচনা করছে, ওনারও অনেক ছাত্র আছে, কথা বলে ঠিক কিনা? তো ওনাদের দোয়া নিয়ে অহংকার তাকাব্বুরিছে। আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাব, যেহেতু মিডিয়া সামনে, কথা বলতে হলে ওইভাবে কথা বলা লাগে। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যতগুলা লোক আছেন আমার চিরিয়ালে, আমরা 4 জন সামনে বসা, কে কার আগে কবরে যাব কেউ এই গ্যারান্টি দিতে পারবে না। আব্বা কথাটা সত্য না মিথ্যা? কিন্তু লক্ষ্য করবেন, কবরের চিন্তা চেতনা একটা মানুষেরও নাই। মানুষের চিন্তা শুধু দুনিয়া কিভাবে সৌন্দর্য করা যায়, দুনিয়াতে বাড়ি গাড়ি জায়গা সম্পদ কিভাবে বাড়ানো যায়। মনোযোগ, আমি সামান্য একটু আলোচনা মেহরাজের একটু টাচ দিয়ে যাব। আমি মৌতের আলোচনাটা ধরতাম না, যেহেতু যাত্রী আমরা সবাই মরণের। টিকিট কিন্তু কাটি চলে আসছে। ওই পাতাটা যখন টিকিট সহকার পাতাটা পড়বে, যেই গাছের নাম হলো তওবা গাছ, প্রত্যেকটা পাতায় পাতায় কার বাড়ি কোথায়, কে কি করেন, কবে মরবেন, কিভাবে মরবেন, সবকিছু পাতায় লেখা আছে। দুঃখজনক, আজকালকের মানুষের হৃদয়ে কলিজায় মরার চিন্তা নাই, টেনশনটা হলো 1000 টাকার কিস্তি। আপনারা হয়তো হাসি উড়ি পালাইয়া দিবেন, জালালের কথাগুলা কিন্তু খুব কাজের কথা। দুনিয়া কার জন্য করবেন জানেন নাই, শোনেন নাই? ইতিহাসে ফেরাউনের মতন ব্যক্তিকে আল্লাহ মুভি বানাইয়া রাখছেন, দেহকে এখনো আছে, পানি তাকে খেতে পারে নাই, আগুনে তাকে জ্বালাইতে পারে নাই। আল্লাহকে চাইলে তোর দেহ মাটিও খাবে না। কথা বলতে হবে। যাকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছেন, জিনার নাম হলো নমরুদ, তাকে আল্লাহ সামান্য একটা ল্যাংড়া মশা দিয়ে 750 বছর পর্যন্ত জুতা দিয়ে ফিরেছে। তুমি কি জানো না, তোমার মতন বহু বাদশাকে আল্লাহ কবরে পালায় রাখছে, যাদের নাম গন্ধ নাই, কিন্তু আশিকে আউলিয়া হয়ে যদি মারা যেতে পারে, আমি জালালেই বললাম তোমাকে চিরস্থায়ী মানুষ স্মরণ করবে। হুজুর কথাটা বুঝলাম না, তাহলে বুঝে নেন, আল্লাহওয়ালা লোক হওয়ার জন্য মানুষের চিন্তা নাই, দুনিয়ার সম্পদের মালিক হওয়ার চিন্তা মানুষের মাথায় আছে না নাই? মাশাআল্লাহ, মাদ্রাসা ছাত্ররা পাকে পাকে বসে যাও, তোমরাই তো ভবিষ্যতে আমাদের মতন আলেম হবা। কোন মাদ্রাসার ছাত্র তারা? আপনাদের নূরে মোহাম্মদিয়া। নামটা কি? আরে নামের খাতিরে তো বেড়া পায়। আমরা নাম যেমনি দিই কামও মানি। আমরা আবার ওই যে আরেকটা মাদ্রাসা আছে না, হেরা নূর মানে না, আবার নূরে মোহাম্মদিয়া মাদ্রাসা দেয়, নূরজাহান বিবির নাম দেয়। কথা কন না কা? হেতার নাম নুরুল ইসলাম, হেতে বেলে নূর টোকাই হয় না। কথা কন না করে ছেড়ে দিলাম বাবা, এদিকে না, কথা হবে কোনটা? যে মরবেন কোনওয়ালা লোক হইয়া মরলে আজীবনের জন্য অমর হইয়া থাকবেন, যেমন বাবা সিফাজালা নাসিরউদ্দিন। সুবহানাল্লাহ কানা রে। এখনো যাইয়া দেখেন, হাজার হাজার মানুষ না হোক 2-4 জন জিয়ারতে আসেনি, তাহলে তারা কেমনে অমর? এই জন্য রাসূল বলে আল আউলিয়া লা ইয়ামুতু,
আল্লাহর ওলিদের মরণ নাই। আমরা দেশের মুলুম্বি হগলে কয় নবী মরে গেছে, ইতারা আমি মুলুবি কই না, মুলুম্বি। কথা কন না কা? আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মাইন্ড করছেন না? এদেরকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বলতে হবে। আমির হামজা নাম এদের 3 মাস আগে নয় 2 মাস আগে সম্ভবত জেল থেকে বাইর হয়েছে। লোকটা নেটে পাইবেন, তোমরা চেষ্টা করো কথাটা ছাড়তে। আমির হামজা বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথাটা নাকি মরার টাইমে বলা যাবে না, মাটি দেওয়ার সময় দেওয়া বলা যাবে না, এটা জায়েজ নাই। বিসমিল্লাহ বইলা থুইয়া দাও, কদিন পরে কব মাটিয়ে দেওয়া লাগবে না। কথা কন না কারে? ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। ঠিক কি না? ও দরদি একে বাপের 2 সন্তান, ভাই রাখবে না ভাইয়ের মান, কারো দিকে কেউ রে বাজান ফিরা চাইতো না। আই বরকত উঠা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না। ঠিক কি না? এটাই কিয়ামতের আলামত। কোরআনের ফতোয়া দেয়, সুন্নি সুন্নির পিছে লাগে। বহু সুন্নি আছে, এটিরে আমরা গোলাপি সুন্নি বলি। উপরে সাহেব মালের নিজের গায়ে পড়ে, এই জন্য আমি ধরি না, ধরলে ছাড়বো না। কারণ আমরা ছোটা ফোটা আলেমের সন্তান না। যেই টাইমে মিডিয়া ছিল না, ওই টাইমে আমার আব্বার আলোচনা মানুষ শুনে ইমানদার হয়েছে। যে দেশে সুন্নিও চিনত না, ওই দেশে কালিয়াপুরি মন্দির ভাঙা মসজিদ করেছে মোল্লা কাজিমউদ্দিন, যিনি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। কষ্ট পাচ্ছেন আপনারা? একটা কথা মানে বলি না, আপনারা আসেন সোনারঘাটে, অসংখ্য মসজিদ মোল্লা কাজিমউদ্দিনের আছে। আমরা তো বাড়ি গাড়ির জন্য চিন্তা করি। তুমি কি জানো না আল্লাহর দরা বড় শক্ত দরা। আমার আল্লাহ বলে, জগৎ আমি যেদিন ধরবো পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না, কারণ ইজ্জত আমি আল্লাহ দিই, আবার বেজ্জিতি আমি আল্লাহ করি। নমরুদরে 1000 বছর হায়াত দিল, শাসন করেছে, নিজে খোদা দাবি করলেন। আল্লাহ কয় না, এখন ধর্ম না তোরে, দিয়া রাখলাম কত করতে ভারস। ফেরাউনের মতন ব্যক্তি, 4 কারণে আল্লাহ তারে গজব দিল না। কয় কারণ? জোরে কন না, কয় কারণ? 1 নম্বর কারণ ছিল তার মুখে দাড়ি, ফাগড়ি, জুব্বা পড়ে। আল্লাহ কয় তার দিকে তাকাইলে তো আমার নবীর সুন্নতের কথা মনে পড়ে, যদিও নবী না আসে। এরপরে আল্লাহ কয়, ও জগৎ মুসারে, তুমি আমারে বলো যে ধ্বংস করে দিতাম আমি তারে, কেমনে আমি ধ্বংস করতাম তারে? তে রাত্রে হইলে বাগানে যায় আমি আল্লাহর কাছে কাঁদে, খোদা তোমার নাম তো রহমান, তুমি আমারে ধ্বংস করো না, আমার খোদাত্বটা টিকাইয়া রাখো। আল্লাহর দ্বারা বড় শক্ত দ্বারা বাজানো। সরহামুয়ার সব লোক যদি আসে মাঠে জায়গা হবে না, কিন্তু আমার পরেও প্রধান অতিথি সাহেব আছে, জানেন কিনা জানি না। হুজুর আপনার পরে আবার প্রধান অতিথি কেডা? তাবারক বাবা, তাবারক। মাইন্ড করছেন নি? ওয়াল্লাহ গো, হেবেটার গন্ধ হইলে দেখবেন কোনটি জুতা মুতা থুই দৌড় দিবেন। আমরা তো হইলে জুতা মুতা থুই এত না। আল্লামা বিশেষ করে তাবারক শাহ বিরানি বাবা আইলে দমুরজে দিব গো আল্লাহ। আপনার কি মাইন্ড করতেছেন? হেবেটার প্রশ্নটা না দিলে তো আবার কেউ মনে করবো মনে এটা নাই না, আমরা লাগে বিরানি আছে আমার পরে। আমার পরে আমার ছোট ভাই শামীম আসতেছে, উনি মন ভরে আলোচনা করার পরে ইনশাআল্লাহ আপনারা বিরানি নিয়ে যাবেন। কষ্ট পাচ্ছেন? খুব খেয়াল করে বলবেন, অন্তরের কান লাগান। এবার কি করলেন ফেরাউন? রাত্রে মাপ চাইতো আল্লাহর কাছে। আল্লাহ কয়, মুসারে আমি কিভাবে তারে গজব দিতাম, তে তো আমার কাছে মাপ চায় রাত্রে। যদিও মানুষের সামনে খোদা দাবি করে, সুরের গরো সুর সিটিং।
মান করেন না? এরকম বহু বাটপার আছে দেখানোর জন্য মাথায় টুপি, নামাজও আছে, সুদ ছাড়ে না, আবার বড় বড় লেকচার ফতুয়া দেয়। কি আসেনি আপনাকে দিকে? ফেরাউন রে আমি কিভাবে গজব দিতাম। দ্বিতীয়ত নম্বর হইল ওরা বাবা লক্ষ্য করেন, মনোযোগ দেন, কয় তার এতিমখানা আছে, এতিম ছাত্ররা আল্লাহর কাছে গাদে, খোদা রে তুমি যদি ফেরাউন রে ধ্বংস করে দাও, আমরা রে কেডা চাইব রে আল্লাহ, উসিলা তো লাগবে। কথা কন না খা, আল্লাহ না খাওয়াই আপনারা রাখতে পারবো? ওই যে নমরুদের কথা বললাম, 450 বছর জুতা দিয়া ফিরাইছে কেন? জগৎরে বলছে খবরদার নমরুদের মতন শয়তানি করিস না, ফাইজলামি করিস না। আমি তারে বালা মশা দিয়া মারি নাই, ল্যাংড়া মশা পাঠাইলাম, যেটার দুটা ফাও নাই, এটা ল্যাংড়াইয়া খোয়াইয়া খোয়াইয়া যাইয়া তার সিংহাসনের টাঙ্গুরার মধ্যে বসছে। সে মশার দিকে চোখ দেখে গিয়ে মশাটা কুতুরাইল, থাবুর মারলেন, এটা লাফাইয়া তার বুকের সামনে বসছে, আবার বুকের দিকে রেখ না, বুকে থাবুর দিতে দেরি। মশা কয় সুযোগ পাইছি তোর নাকের ভিতরে দিয়ে ঢুকতাছি আমি। বরাবর নাক দিয়ে ঢুকে মজুকের কাছে যাইয়া সুই লইয়া দাঁড়াই রয়েছে। মশার একটা সুই আছে, এটা মারাত্মক, এটা যে কোনো মানুষের চামড়া দিয়ে ঢুকে দেয়। কথা কন না? ঢুকেবার টাইমে টার খান না, টাইম না যখন বাইরে তুলো তখন কয়ে চুল গাড়ি কেডারে সাইজ মশা কাকু যাইতে আছে। আর আমরা তো এমন মশা মারি, নামাজের মধ্যে তাসাও পড়তেছি, মশা কামড় দিছে, ঠাস করে থাবুল মারি শান্ত হই না, আবার ডলা দিই। তো জিগেলাম কিরে কাকু ডলা দিছ কিরে? হুজুর ডলা দিলাম, থাবুরের সাথে মরছে কিনা সন্দেহ ছিল, ডলা মারছি, ডাইল হয়ে গেছে গা। তো নামাজের ভিতরে যদি মশা মাইরে আপনি ডাইল বানান, নামাজ শেষ। কথা কন না কা? কারণ আল্লাহ কয় দুনিয়াবি কোনো খেয়ালে চলবে না, আমার খেয়ালে থাকো। ওইটার নাম হলো সালাত, ঠিক কিনা? আজকে আর ওই দিকে যাইতাম না, অনুরোধ, মনোযোগ মনোযোগ। ওই ল্যাংড়া মশাটা নাকের ভিতরে ডুইকা তার মজুকের সামনে যাইয়া দাঁড়ায় রয়েছে। আল্লাহ কয় এত সবরে গাই মারিস না, আমি হুকুম করলে গাইটা মারিস। কামড় দিয়া রক্ত শুষে শুষে খায়, মজুকের রক্তটা খুবই টেস্ট। মশা কইতেছে আল্লাহ এত সুন্দর রক্ত খাওয়ার জন্য আমার তুমি মশাটা আরে মজুকের সামনে নিয়ে আসছো, তুমি রব, তুমি মাওলা। আল্লাহ চাই না চাইলে মশা এনে যাইয়া মজুকের রক্ত খাইতে পারতো না। আল্লাহ এটা পাওয়ার দিছে, এটা সোজা ঢুকে গেছে গা। আল্লাহু আকবার। কারণ বাঁচানোর মালিক কে? মশা যে এটার ভিতরে ঢুকছে, এনে বাঁচাইছো কেনা? আর কথা কন না কা? এই বিশ্বাস আপনাদের আসেনি? হয়নি? হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায় রাখতে পারে, আবার মৃত্যু দিতে পারে, এই বিশ্বাস আপনাদের আসেনি? হাত তোলা দেন তো, নারে তাকবীর। এটা কোন এরিয়া? এটা কি হবিগঞ্জ? তাহলে তো এটা নৌকার স্লোগান হয়েছে না। কিছুদিন আগে যে নৌকার স্লোগান দিছে, এই স্লোগান হয়েছে না। কথা কন না কা? স্লোগানটা হইতো জোরে। আল্লাহ আমাদেরকে আপনাকে জবান দিয়েছেন, আল্লাহ ডাক, আল্লাহ যেরকম মহান ডাক হইতে মহান। চিৎকার দিয়ে আওয়াজ করেন নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব খেয়াল করে বলবেন কেন এই আলোচনার দিকে গেলাম। এবার ওই মশাটা পাশে বৈশা, ল্যাংড়া মশাটা একটু একটু করে রক্তের মধ্যে শোষণ দেয়, টান মারে। আপনারা জুস খানি, জুস জুস বাচ্চা ফোলাবেন দেখবেন জুস কিনা, জুসের একটা ডান্ডা দেয়, ফাইভ 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 ফাইভ, এটা ঢুকাই ফোলায় না, তো লইলে হাঁটে আর খায়। আর লগেরটা কাহারে তুই আমার দিলি না রে, এটা তো খাইতে পারেন, এটা মা বাপের কাবা জুস কিনে দেন না। মশা তো ভিতরে, আপনাদের দেশে সীসা কয়, আমরা দেশে ফাইভ কয়। ওই মশা রক্ত টান মারে, আর নমরুদ গেছি রে, গেছি, মাথা গেছে রে। ফজরা কয় কি হয়েছে হুজুর? কার আমার মাথা তো গেছে গা। আমরা তো দুই মাথা আছে। না না, ভিতরে কার বাড়িতে গেছে। তো কি করতাম? ফানি ডালি, ওল্লাহ ফানি ডাললে ব্যথা আরো বাড়ি যায়। মারা বাগান না গা। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, যতই পানি ডালে মাথার ব্যথা ততই বাড়ে। এবার একজনে কয় না, এটা হইতো না, আমার জুতাটা দিয়ে বাড়ি মারিছে। বালা জুতা দিয়ে বাড়ি মারছে, ব্যথা হালকা কিছু কমছে। এটা দিয়ে এই ব্যথা তো একটু কমছে রে। আর একটা হুজুর আমার ফারা জুতাটা দিয়ে মারিছে।
বালাডা দি মারছি যেহেতু ব্যথা একটু কমছে, ফারাডা দি মারি, সিরে ভিডাডা দি। আমারটা একবার কম দামি, ফুটফাতের। কোন ফাতের? ফুটফাতের, 50 টাকা হাজোড়া লইয়া যান, বাচ্চা নেন, টোকাইয়া নেন, এরকম আছে না আপনাকে নতুন ব্রিজ। গেঞ্জি দড়ি 200 200 200, জানার পরে বাড়ি যায় 250। মাইন্ড করেন নাই? ওই সিরা ভরা জুতার মালিক হুজুর আপনি কইলে সাপ বাড়ি দিতে পারি, কথাস না? বাড়ির লগে ব্যথা বন্ধ, বন্ধ করছে কেডা? আর জোরে কোন কেডা? তিনি আপনার আমার মনিব। ওই মনিবরে মশা ডাক দিয়া কয়, আল্লাহ কি করতাম, বাড়িতে বসছে জুতা ভাড়াড়া, একটু জুত কর, চুপ থাক, আরো 2-3টা বাড়ি দে। এবার কইতেছে আরো 2-4টা বাড়ি দে, যতই বাড়ি দে ততই আমার কাছে আরাম লাগে। হেতে বেলে খোদা এই নমরুদ্দারে জুতা বাড়ি দেয়, হেতার কাছে আরাম লাগে। এই আরাম ক্ষমতাটা পাওয়ারটা দিল কেডা? বুঝা নেন, বেজ্জিতি করলে আল্লাহ সেকেন্ডের ভিতরে বেজ্জিতি বানাইতে পারে। ইজ্জত যদি খোদা দেয়, পৃথিবীর কেউ তোমারে বেজ্জিতি করতে পারবে না। এবার মশা কয়, আল্লাহ কি করতাম? কয়, কতক্ষণ পরে আবার টান দিস রক্ত, আমি তোরে হায়াত দিলাম 400 বছর। আল্লাহ গো, অনেক মানুষের মুখে শুনছি মশা নাকি 2.5 দিনের বেশি হায়াত পায় না, খাইয়া গুরগা গুরগা মুরগা জায়গা হজম হইয়া যায় অটোমেটিক। তো ওই মশা 450 বছর পর্যন্ত মাথার মগজের ভিতরে হায়াত দিল কেডা? আর জোরে বলেন। ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলে নন্দ গায়ে না কবু তোমার গুণগান, বুঝে ও বুঝে না কবু শান। একসাথে কোন আল্লাহু আকবার। কেন এই কথার দিকে গেলাম? ওই ফেরাউনের 4র্থ নম্বর কারণ ছিল সে মার খেদমত করতেন। একসাথে কোন আল্লাহু আকবার। আর আমরার বহু সন্তান মা বাপের খেদমত কি জানে না, অথচ আল্লাহ তোরে মার রেহেমের মধ্যে 3 মাস দাঁড় করাইয়া রাখলো, 3 মাস নিচের দিকে মাথা দিয়া রাখলো, 3 মাস সেজদার মধ্যে ফালায় রাখছে, 3 তিরিকা 9 মাস পর্যন্ত মার টিউবের ভিতরে আল্লাহ রাখছে। সেজদায় পরে পরে তুই আল্লাহরে ডাকছ, আর নাকের মাধ্যমে আল্লাহ খানা তোর ফেড়ে নিছে। আল্লাহকে ডাকলেন, ছেলের নারীর সাথে মার নারীর মিল, মা মুখ দিয়া খায়, ছেলের নারী দিয়া খানা আল্লাহ পেটে বোচায়। তিনি কে? আরে জোরে বলেন। কি না পারে আমার মাওলা? টিবের ভিতরে পিস্তা পিস্তা পানি, ওই পানিগুলা মুখের ভিতরে তোমার গেলে ক্ষতি নাই। মার রেহেমের ভিতরে একটা টিউব বানায়া রাখে, ওই টিউবের ভিতরে যখন রক্তটা ট্রান্সফার হয় বাবা থেকে মনি, বীর্যটা মার রেহেমে যায়, ঘুরতে 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 রক্তের চাকা আল্লাহ বানায়। 3 মাস অথবা কিতাবে পাইলাম ও বাবা 120 দিনে তোমার শরীরটা গঠন হয় রে। গঠন করিয়া আল্লাহ তোমারে এইভাবে সোজা দাঁড় করায় রাখে 3 মাস, মাথাটা নিচের দিকে রাখে তোমার 3 মাস, সেজদার ভিতরে আল্লাহ রাখে তোমার 3 মাস। তিনি কে? আর জোরে বলেন। ওই আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে দুষ্ট ফেরাউন মারাত্মক ক্ষমতাবান, মারাত্মক পাওয়ার ছিলেন। ক্ষুধার্ত টিকাইবার জন্য বিশাল আকারের মিটিং এর ইন্তজাম করলেন। তার রাজ্যের প্রধান সেনাপতি, দ্বিতীয় সেনাপতি, মন্ত্রী, মিনিস্টার, ডাক্তারদেরকে লইয়া খানার টেবিলে বসলেন। সবাই তারে খোদা স্বীকার করলেন। ওই মঞ্চের মধ্যে মুসা কালিমুল্লাহ ছিলেন। মুসা কালিমুল্লাহ কয়, খোদা রে,
যা করো আর না করো আজকে তোমার নামে একটা খেলা দেখাই। আর জোরে বলেন না। আপনাদেরকে আওয়াজ খারাপ লাগতেছে? আমি কি সাইরা দিতাম? কারণ কিছু আধুনিক কথারও দরকার, এগুলো না শুনলে বুঝবেন না আমার মাওলা যে কিনা পারে। ওই আল্লাহকে ডাকলে আল্লাহ নমরুদের আগুনে, ও বাবা ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম জ্বলে নাই, এয়ার কন্ডিশন বানায়া দিল আগুনের ভিতরে। মাছের পেটে ইউনুস নবীরে 40 দিন পর্যন্ত মাছ খাইলো, গিলতে পারে নাই। তিনি কে? একসাথে বলেন তিনি কে? ওই রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে নাই। যদি মরার ভয় থাকতো গো, খোদার কসম আমি জালালি কইলাম একটা ওয়াক্ত নামাজ মানুষ ছাড়তো না। মানুষ কেন নামাজ ছাড়া দেয়? নামাজের টাইমে আজান চলে, টিভির সামনে বইয়া বইয়া কথা কয়, গল্প করে, চা খায়, নামাজের দিকে দাবিত হন না। অথচ আলীরে আমার নবী ডাক দিয়া কয়, আলী রে তাবুকের যুদ্ধ চালাও, তোমার কাছে আমি বলে দিলাম যুদ্ধ চলবে, চোখের ইশারা নামাজ পড়তে হবে। আলী তোমার জন্য নামাজ মাফ নাই। ওই নামাজ কত অবহেলায় চলে গেল, কত জায়গায় মাথা ব্যথার কারণে নামাজ পড়ি নাই, পেট ব্যথার কারণে নামাজ পড়ি নাই, শরীরের জ্বর হওয়ার কারণে নামাজ পড়ি নাই। কিল্লাইগারে নবী নবী করে জানেন নে, আমার হায়াতুল নবী, জিন্দা নবী, অগণিত নবীদের নবী সেজদায় যখন মক্কার জমিনে দিলেন, কাফেরের বাচ্চারা আল্লাহর কসম ওই উটের নাড়ি বনি নবীর মাথার উপরে উঠাইয়া দিছে রে। নবী সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে, আল্লাহ আমার উম্মত বুঝে নাই, তুমি আমার উম্মতের প্রতি বেজার হইও না। আল্লাহু আকবার বলেন। ওই রাসূলের প্রতি ভালোবাসার দরকার আসেনি? আর জোরে বলেন আসেনি? আমার কামলিওয়ালা নবীর শানে আজমতের কথার দিকে আমি যাওয়ার আগে ওই কথাটার দিকে গেলাম। মানুষ কেন নামাজি হন না রে বাবা? কেন সুদের দিকে ধাবিত হন? যেটা করলে আপনার নিজের কবরে ভয়ঙ্কর সাপ আসবে, ভয়ঙ্কর আযাব হবে। আমি জালালে আপনার আযাব বন্ধ করতে পারবো না। হক্কাল্লাহ হক্কুল ইবা, মানুষের হক নষ্ট করলে আল্লাহ কয় এটার আযাব সবচেয়ে বড় মারাত্মক রে। হক্কাল্লাহ হক্কুল ইবা, কারণ আমি হরের হক আমি আল্লাহ মাপ দিতাম না। নামাজ আমার হক, আমি চাইলে মাপ দিতে পারি। রোজা আমার হক, চাইলে আমি আল্লাহ মাপ দিতে পারি। হজ ফরজ নাই, চাইলে আমি রহমান নামের খাতিরে মাপ দিয়া দিতে পারি। কিন্তু তোরা আরেকজনের হক নষ্ট করবি, ছগলখড়ি করবি, এদেরকে আমি আল্লাহ ছাড়তাম না। অনুরোধ হইল মনোযোগ, এই সমস্ত কথার জন্য আমার নবীর আল্লাহ মেহরাজে নেয় নাই, আমার আল্লাহ দিদারে নেয় নাই। কেন নিলেন নবীরে মেহরাজের মধ্যে? 90,000 কালাম বলেছেন। আল্লাহু আকবার বলেন। কুরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। এটা পর্যন্ত আয়াত থামে নাই। এখানে মাত্র আকসার মধ্যে কেন গেলাম? যারা কয় নবী মরে পচে গলে গেছে, আমি তাদের জন্য কথা কইম। কিন্তু অথচ বাবারে হাদিসের মধ্যে পাইলাম, ও বাবা লক্ষ্য করেন আমার দিকে, এই মেহরাজের রাত্রে যারা ইবাদত কইরা 27 তারিখ রোজা মুখে রাখবো, 100 বছর রোজার সওয়াব আল্লাহ তার আমলে দিয়া দিব। বহু বাতিল মেহরাজ মানে না। ওই কানার দলেরা কয় নবীরে আল্লাহ স্বপ্নে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কা? আর নবীরে আল্লাহ স্বপ্নে নিব, খোদার কি পাওয়ার নাই? আমরা কি মাটির মূর্তি খোদা মানি? আমরা এমন খোদাকে মানি লা শারিকা লা, যার সাথে কোনো শরীক নাই। তিনি কে? জোরে বলেন তিনি কে? ওই রাব্বুল আলামিন কয় জগৎ রে, মেহরাজের প্রেমের কথা মানুষ ভুলে যাব আমি জানি, মানুষ ভুলে যাব আমি জানি, অস্বীকার করবে মানুষ আমি জানি। এই জন্য তো কোরআন 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 যদিও রমজানে পাঠায়, কিন্তু কোরআনের কথাগুলো মেহরাজের রাত্রে হয়েছে। কোন রাত্রে? মেহরাজের রাত্রিতে। কহাজার 90,000 কহাজার। একটু কথা বুঝে নিয়েন, একটু কিছু নতুন কথা শুনে নেন। 90,000 কালাম আল্লাহ বলেছে, কোরআনে জাহির হয়েছে 30,000। কহাজার। যারা ছাত্র আছে তোমাদের দরকার বাবা, তোমরা সুন্নি পোলাবাই, কারণ আমরা অলিফুরির মতন নবীরা আমার মতন কই না।
এই জন্য আমি তার নাকের ডোকায় মাদ্রাসা করতেছি। যদি আল্লাহ আমার হায়াত রাখে মাইকগুলো তার মাদ্রাসার দিকে ফিরাই, ইয়া নবী সালাম আলাইকুম। আপনাদের কি খারাপ লাগতেছে? বাজান অনুরোধ অনুরোধ অনুরোধ, মনোযোগ। কেন রে আমরা এই কথার দিকে গেলাম? মোটামুটি মাঠ তো জমে গেছে। আমার ফাগলা ভাই স্বামী মাই কইব না, আমার ভাইটা মাঠ জমাই দিয়ে গেছে। মানুষ তো জানে আমি 10টার 10:30 দৌড়মু, এই জন্য আমার মুড়িদানটাও শুধিয়ে গোলার এটি জানে না। এটি অটো টটো দিয়ে আইতেছে, আই একটা স্যাক খাইব, সমস্যা নাই। ফদারতি তাবারক ভাই আছে, সবাই তাবারক নিয়ে যাবেন, অসুবিধা নাই। আর আমার স্বামী পাগলা আমাদের কুমিল্লার আসলে গৌরব, অহংকার তাকাব্বুরি না। ছোট বয়সে মাশাআল্লাহ চমৎকার আগাইছে, কথা কোন ঠিক কি না? ভাইরাল করার মালিক আল্লাহ। কত গীবত করব তাহিরি ভাইরে। তো আমরা যখন আমরা ওয়াজ করি তাহিরি ভাইরে, আমি পাশে আরো 2008 সালের কথা বলতেছি। 2008 সালে আমি চাপুর তো তাহিরি সাহেবের বাড়ি, ওই চাপুর আমাদের একটা দরবার আছে। আব্বা হুজুরের মুরিদ, ওনার নাম হলো নাসির জালালি। এদিকে ওনার অনেক মুরিদান আছে, এই আশেপাশে এদিকে কোন জানি গ্রামের দিকে, এই হ্যাঁ বনগাঁও হইতে পারে। এই নাসির জালালির বাড়িতে রাতের বাজে 3টা। কয়টা? আমি একটাই ধরছি, 3টা ছাড়ছে, তাহিরি সাহেব ধরছে। তখন তো মানুষ ঘুমের সাথে যুদ্ধ করে, শীতের লগে যুদ্ধ করে। এই মুহূর্তে তাহিরি ভাই জিকির শুরু করছে। পরে এক ফাগলা দাঁড়াইয়া গেছে লাঠি লইয়া, লাঠি হাতে তো লাঠি লই খাড়ায় খাড়ায় জিকির করতেছে। তো তাহিরি ভাই জিকির শুরু করে, বসেন বসেন বসে যান হাই জ্বালানি, মনে নাম না গো? এটাতে হের কি সম্মান কমছে না বাড়ছে? সবাই চাইছে যে তারা ফসাই করবে, ফেসবুকে কেউ বসেন বসেন হাই জ্বালালি, মন চাইছে সারা পৃথিবী তারা চাইছে। ফাগলা যদি এই টাইমে ধরে, আমার তো মনে হয় এই সরহামুয়া জায়গা হইতো না। মাঠ এটা পুরাটা তেরফা টুরফা সব চতুর্দিকে খোলা লাগলো, কথা কর না কেন? তো কেন বললাম আসলে ইজ্জত দেওয়ার মালিক কে? তুমি যদি চাও বেজ্জিতি করতে, তুমি নিজে বেজ্জিতির খাদের মধ্যে পড়বা। ও যার জন্য বেজ্জিতির পরিকল্পনা করছে আল্লাহ তার উঠাইয়া দিবে, ঠিক কি না? এবার আসেন, বলতে চাইছিলাম বাজান, ও বাজান, আল্লাহ কয় জগৎ জানো না 90,000 কালাম। আমার বন্ধুর সাথে আমি বললাম, সবাই তো নবীর মেহরাজে নিয়ে থুয়ে আসে, আনার কোনো ব্যবস্থা করে না। কিন্তু কিতাবে পাইলাম 6ষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে 9 বার নবীর দিদার হইল। যতবারে দেখে মুসা কয় হয় নাই গো নবী, বিয়াদফি মাফ করেন, আপনার উম্মত এত রাগাত নামাজ পড়তে পারবে না। আমার নবী আবার যাইব, মনে মনে ধারণা করতে দেরি গো, আল্লাহ আবার কুদরতি হাতের দ্বারা টাইনা নবীর উঠাইল। কুদরতি হাতের টানে আল্লাহ উঠাইলো। যাওয়ার টাইমে বুরাক, বুরাক কোথায় গেল? রপ রপ বিছনার মতন বুরাক, ঘোড়ার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। আল্লাহু আকবার। কিরে বাবা কই গেল? কই গেল বুরাক? কোথায় গেল? খচ্চরের মতন বুরাক নাই, রফ রফ নাই। মেহরাজ থেকে নবী আসার সময় বাবা মুসা কয় কি আনছেন আপনার উম্মতরে? আল্লাহ কি গিফট দিয়েছে, কি সম্মান করেছে? কয় নামাজ। কত রাগাত? কয় 50 ওয়াক্ত। কয় আল্লাহ দোহাই দিলাম আপনার একটা উম্মত পড়তে পারতো না, নামাজ যান। সুবহানাল্লাহ। তিনি হলো আমার নবী, আমার নবী ওই রাহমাতাল লিল আলামিন নবীর শানে আজমতে ইজ্জতে কিছু কিছু মুসল্লি মৌলবী নামে জালেম তারা আমার নবীর সমালোচনা করে, ঠিক কিনা? এই জন্য বললাম নমরুদের মতন বেডারা 400 বছর জুতা দিয়ে ফিরাইয়া কবর নিছে, একটা দিনও কমে নাই। আল্লাহ কয় মশা কত্তন পরে পরে কামড় মারিস, তার ফজা উজির নাজিররা জুতা দিয়ে ফিরাইতে থাকবো। আমার কাছে ভালো লাগে তার জুতা ফিডানিটা দেখতে। খালি জুতা দিয়ে মারে আর সে বলে ঠান্ডা লাগে, ভালো লাগে। মার 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 মার, আর জোরে মার, যত জোরে মারে ততই তার কাছে ভালো লাগে। এই পরিকল্পনা কোন দুনিয়ার মানুষের না, প্রধানমন্ত্রীর না। আমি আপনার জুতা দিয়ে ফিডাইমু, এটারও বিচার হইল। কিন্তু যিনি বিচারের মালিক ওই রব কয় জগৎ রে, তুই নামাজ আদায় করলি
নামাজ পড়া তুই নবীরে আমার মতন কস, তুই কি জানোস না এই নামাজ নিয়ামত আমি দিতাম না, নামাজ নিয়ামত দিলাম আমার বন্ধুর প্রেমে, উম্মতকে উপহার 50 ওয়াক্ত দিলাম। আমার বন্ধু কয় আল্লাহ হবে না, আমার উম্মত পারবে না, আর 5 ওয়াক্ত কমাইলাম। বন্ধু আবার আসলো কয় হবে না, আমার উম্মতের জন্য নয়, আমার বন্ধুর প্রেমে। আমি বললাম আরো 5 ওয়াক্ত কমাইলাম, চলে গেল 10। আমার নবী আবার আসলো, মুসা কয় হবে না, আবার যান, আবার গেল। এইভাবে 5 নং, ও বাবা 9 বার 9 বার 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইয়া উম্মতের জন্য আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। ওই নামাজ যারা আদায় করবে গো, গভীর রজনীতে নামাজ পড়ে আল্লাহকে যারা ডাকে, আল্লাহ কয় বন্ধু নাকের আগার মধ্যে পানিটা আসার আগে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দে। আমাদের কলিজাতে ভয় নাই। ভয় যদি থাকতো, মানুষ বর্তমান জমানাতে আপনারা বলেন যত ওয়াজ নসিহত হয়, সুদের হার বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? আসেন আমার জ্ঞানী গুণী সুন্নিরা, ওই মেহরাজের রাত্রের ইবাদতের কথা বলে রোজা রাখবেন। রোজা রাখার পরে আপনারা কি করবেন? বাবারা সারাদিন তাসবিহ তাহলিল করার চেষ্টা করবেন। রাত্র যখন মেহরাজের রাত হবে, নফল নামাজ পড়ে পড়ে আপনারা ইচ্ছা করলে তাসবিহ পড়তে পারেন 4 রাকাত পর পর, কিন্তু এটা নির্ধারিত নাই কত রাকাত। যত রাকাত পড়তে পারেন, নফলে কোনো গুনাহ নাই, সওয়াব, নিজের গুনাহ মাফ হবে। ওই নফলে তো আল্লাহ আপনারে ওলি বানাইয়া দিতে পারে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া বলেন কি দন আছে, কি দন দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন। আল্লাহুম্মা জবান ছেড়ে দেন। মাওলানা মুহাম্মদ ওয়া বাবারা দুরূদ শরীফ পেলে লাভ না লস, একটু মহব্বতে দুরূদ পড়েন। আর আমি একটু আপনাদের দোয়া গলাটা দাঁড়াই লই। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম বাইহাকি, ও বাবার আমার, তার সোয়াবুল ইমানের মধ্যে 3530 নম্বর হাদিসের মধ্যে বলেন, যারা মেহরাজের রাত্রিতে জাগৃত থাইকা আল্লাহ আল্লাহ জিকির করবে অথবা দুরূদ শরীফ আদায় করবে, আমি আল্লাহ এক রাত্রে 100 বছর জিন্দেগিতে রোজা রেখে ইবাদত করলে যা সওয়াব, আমি ওই আল্লাহ এবং সুবহানাল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি, আমি আল্লাহ তার আমলনামায় নেকগুলা উঠাইতে দেরি না। আল্লাহু আকবার বলেন। বাজান আমার কথার দিকে মনোযোগ। এটা আমার কথা না, সালমান ফার্সি থেকে এই হাদিসটুকু আনলেন। যে সালমান ফার্সি 250 বছর হায়াত পাইলেন, জিনার কর্ম করতেন, চাকরানি করতেন, ও বাবা দাসী ছিলেন। সে রসুলকে মানতেন না, রসুলকে দেখলে কথা শুনলে তার মাথা নষ্ট হইতেন, এমন ভাবে কর্ম করাইতো। সালমান ফার্সির অন্তরে শুধু নবীর প্রেম আর ভালোবাসা ছিলেন। পাগলা কান্দে কান্দে নবী নবী কইরা, নবী নবী কইরা একদিন নবীর দরবারে যায়া কয়, মনিব গো, আল্লাহু আকবার,
ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি পাগলা কি করতাম গো নবী, এই দুষ্ট তো আমারে ছাড়ে না, আপনারও দেখতে পাই না, মনের ভিতরে শুধু আপনার প্রেমের জ্বালা, এই জ্বালাটা তো আমি সইতে পারি না গো নবী, আপনি একটা দয়া করে আমার জন্য রহমতের নজর দেন, এই দুষ্ট থেকে যেন আমি আসতে পারি। আমার নবী গো তুমি তার থেকে একবারে বিদায় নেওয়ার চেষ্টা করো। এবার কথাটা শুন না, সালমান ফার্সি মনিব রে কয়, মনিব রে আমি আর তোর চাকরি করতাম না, আমার বিদায় দে। কয় বিদায় এত সস্তা না, বিদায় যদি নিতে হয় এই ল খেজুরের গোটা তোরে দিলাম, এটা রোপণ করবি, এই খেজুরের বিচি রোপণ করার পরে গাছটা জন্মিয়ে উঠবে, বড় হবে, বড় হয়ে তার মধ্যে খেজুর ধরবে, খেজুর পাইকা যদি গাছ থেকে জোরে পড়ে ওই দিন আমি তোরে বিদায় দিব। বিশাল মামলা, পাগলা ছুটি চাইয়া তো বিপদে পড়ে গেছে, কথা কন্যা করে। আরে রাহমাতাল লিল আলামিন নবী কি শুনে নেন, নবীকে চিনে কবরে যান। এই জন্য আমরা গজলের মধ্যে অনেক সময় বলি, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা? সালমান ফার্সি কেঁদে 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 বেকরার আয়েশা নবীর কদমে বইরা কয়, নবী গো দুষ্ট আমার বিদায় দিত না। কয় কেন বিদায় দিত না? কয় তুই বেশি নবীর দরবারে যাস, তোর নবীরে জানায়া দিস এই গাছের রোকন বিচি গীত সিদ্ধ কিছু বিচি, সিদ্ধ বিচি তার কেমন চালাক বাবা, বস্তার মধ্যে সিদ্ধ করে বিচি রাখছে, রাহমাতাল লিল আলামিন নবী মনে জানে না। হায় হায় রে, এই বিচি থেকে তার হাতে দুইটা গোটা দিয়া কয় যা তোর নবীরে জানায়া দিস আমি তোর বিদায় দেব। এই খেজুরের বিচিটা রোপণ করার পরে এইটার গাছ হবে, গাছের মধ্যে বড় হওয়ার পরে না খেজুর ধরে, খেজুর ধরে খেজুর যদি পাকে, ওই পাকনা খেজুর যদি জোরে পড়ে তারপরে তোর বিদায়, নতুবা আমি বিদায় দিতাম না। আমার নবীকে এত বড় কথা কইছে, আসো আসো সাহাবীরা আমার সাথে তোমরা আসো, আজকে আমি সালমান ফার্সির বাড়িতে যাইমু, তার মনিবের বাড়ি যাইয়া নিজ হাতে খেজুরের গোড়া লাগাইমু। বলে সুবহানাল্লাহ কয় না রে? আরে রাহমাতাল লিল আলামিন নবী কাকে বলে? নবী কি চিনে নেন? আমার কামলিওয়ালা নবী সাহাবীদেরকে নিয়ে গেলেন কোথায়? সালমান ফার্সির মনিবের বাড়ি। যাওয়ার পরে কয় আসো রে আসো, তোমরা সবাই আসো, কোথায় বাগান তার লাগাতে হবে বলো। মনিব সহকারে এসেছে নবীরে বেজ্জিতি করার জন্য। ওই যে বললাম ইজ্জত দেওয়ার মালিককে, তুমি বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, যাহা ইচ্ছা তাহাই করো, তাই তো তোমায় সে বিয়ামি এলাহিয়াল মিনগো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। দাঁড়ায় রয়েছে মনিব সহকার, সাহাবীদেরকে কয় সবাই আমার মুখী হও। এখন আপনারা আমার মুখী, আমি আপনাদের মুখী, কথা কন না কা? আপনারা আমার দিকে ফিরানো, আমি আপনাদের দিকে ফিরানো। কথাটা কিন্তু মনে দিয়ে শুনবেন। আমার নবী সবাইরে বলছে নাও তোমরা গোটাগুলা হাতে নাও আর সিরিয়ালে রোপণ করো, পিছনে তাকাইবা না। আরো জোরে কোন আল্লাহু আকবার। একটা একটা করে রোপণ করে, সাহাবীরা পিছনে যায় না। সালমান ফার্সি সহ রোপণ করা শুরু করছে রে। রোপণ করতে করতে মাঠের ওই পারে যায়া পিছনের দিকে তাকায়া দেখে গাছ খাড়াইয়া গেছে। 10 বছর 12 বছরের মামলা, 1 সেকেন্ড লাগে না। ইনি হলো রাহমাতাল লিল। ওই নবীর যদি আমার দরজায় দেখেন, এতে আমি মুসলমানে মনে করি না, কারণ আমার নবী হায়াতুন নবী, নবীর ইজ্জত দেয় কে? আর একটু কথা কন না কে? তো আল্লাহ কয় বন্ধু আপনি বীজ লাগান, গাছটা নিয়ে উঠানের মালিক আমি রব।
আপনি চিন্তা করা লাগবে না, সাহাবীদেরকে কোন পিছনে ঘুরে তাকানোর দরকার নাই, সোজা রুকন করে আপনি পর্যন্ত যাক, আপনার চেহারার দিকে তাকাইতে দেরি হইব, গাছটা উঠতে দেরি হইব না। গাছটা বড় হইলেন, সাথে সাথে খেজুর ধরলেন, জোরে 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 খেজুর পড়া শুরু করছে। আমার নবী চাইলে কি না হয়। আল্লাহ কয়, বন্ধু কেন আপনি আমার দিদারে আসতে চান না গো? কয়, আমি যাইতাম না এই জন্যে, আপনি তো রহমান। ও আল্লাহ, যাইলে আগে আমার সিদ্ধান্তটা জানান, আমার গুনাহগার উম্মতের ফয়সালাটা কি? কয়, আমি বুঝেছি আপনি কি বলতে চাচ্ছেন বন্ধু, জবান দিলাম, ওয়াদা করলাম, আপনি যতক্ষণ আমার দিদারে থাকবেন আমি আপনার একটা ইমানদারের উম্মতের আমলনামায় গুনাহ উড়াইতাম না। আজকের এই প্রোগ্রামটা আল্লাহ যে কিভাবে কবুল করেছে একমাত্র আল্লাহই ভালো জানে। মাশাআল্লাহ, শীতের মধ্যে কনকনিয়ে ঠান্ডার মধ্যে মানুষ কিন্তু পড়ে গেছে। ওই মেহরাজুন নবীর রাত্রকে আপনারা কেন ছাড়বেন? আপনাদের ইমাম সাহেব সুন্নি, ইমাম সাহেবের পিছনে এশার নামাজ পড়ে আল্লাহ দোহাই দিয়ে যায়, বলে যাচ্ছে আজকে কোরআন তেলাওয়াতে বসে যাবেন, নফল নামাজে দাঁড়িয়ে যাবেন। 100 বছর জিন্দেগীর হায়াত কত রোজা আমরা ইচ্ছা করে ভেঙেছি, কথা কর না। এই নফল রোজা 100 বছর রোজার সওয়াব দিবে, যদিও রোজাটা নফল হয়। ইজ্জত কি? রাসূলের দিদার। আল্লাহ বলে ইজ্জত হলো মেহরাজুন নবী। তোমরা কি জানো না, রজবের মাসকে আমি এমন সম্মানিত বানাইলাম, এমন ইজ্জতওয়ালা বানাইলাম। সালমান ফার্সি কয়, জগৎ রে, আমি মিথ্যা বলি নাই, আমার নবীর জবানে শুনলাম এই রজবের 27 তারিখ দিবাগত রাত্রে ইবাদত করে যারা রোজা রাখবে, আল্লাহর হাবিব বলে তাদের আমলনামার মধ্যে 100 বছরের জিন্দেগীর আব্বা নফল রোজার সওয়াব দান করবে। ওই দিনে অনেকে আছে ফরজ রোজায় তো রাখতে চায় না, ফরজ রোজা ভেঙে ফেলে রে বাবা। তাই আমি বলবো, আমার নবীর উসিলায় একটু মহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে জোরে, মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালায়ালে, জোরে, রহমাতাল লিল আলামিন নামালায় রাখিয়া, আয় রহমাতাল লিল আলামিন নামালায় রাখিয়া, এই জগতে দিলেন গো হাবিব ফাটাইয়া, আল্লাহুম্মা, জোরে জোরে, মুহাম্মাদ ওয়ালা বাজানো। মেহরাজের ওয়াজ করলে সময় পরে কর্ম, যেহেতু কুল্লু নাফসিন যায়কাতুল মউত আয়াত নিলাম, এটা কেন নিলাম? ওই ফেরাউন না, দেখেন তার খোদায়িত্ব টিকাবার জন্য। কথাটা মনে আছে কিনা আমি জানি না রে বাবা, এখানে কথাটা রাখলাম, ওয়াজ করব। এটা ফেরাউন মনে করে নিজে মরবে না, তার মরণ নাই, কিন্তু রাত্রের বেলা খোদার কাছে কান্দে, আব্বা গো, গোটা গোটা খাসি তার করাইলেন, বুনাকিত খাসি। এমপি মন্ত্রীকে নিয়ে বৈঠক মিটিং করে কয়, তোরা আমারে খোদা বানাইতে হবে, প্রশংসা করতে হবে। হামাম তার প্রধান উজির ছিল, দুষ্টামি বুদ্ধি তার মাথার মধ্যে অভাব ছিল না, যত শয়তান না বুদ্ধিতে দিতেন। এখন তুমি গোটা গোটা খাসি খাইব, মানুষ তোমারে খোদা কইব। মুসা কয়, আল্লাহ আজকে একটা ঘটনা ঘটায়া ছাড়মু। আর জোরে কান্না, সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দেখে সবার বক্তব্য শেষ, মুসার পাল্লা আসলো, মুসা দাঁড়ায়া গেল, মুসা বক্তব্য দিব। মুসা কয়, তোরে কি লাগিয়া খোদা মানতাম?
হাজার মন্ত্রী মিনিস্টারের সামনে টেবিলের সামনে গোড়া গোড়া খাসি বুনা করা। সৌদি, দুবাই, কাতারে দেখবেন ওরা খানা খাইলে গোড়া জিনিস খায়, অর্ধেক খায় না। এত বড় খাসি লইয়া বুঝে কথা কন না কেন? চতুর্দিকে কয়েকটা নিয়ে তারা বসে। আমরা তো ফ্লেটে বসি, ওরা কি করে সাদুর অথবা প্লাস্টিকের ইয়া বিছাইয়া একসাথে কয়েকজনে বসে খায়, কথা কন না কেন? মুসা কালিমুল্লাহ দেখতেছে খানা খুব মারাত্মক, খানার পাগল হয়ে কিছুরই খোদা কইয়া দিছে তার। মুসা কয় খোদা তোর বার করতেছি, আল্লাহ তুমি একটু নজর দিও। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ বক্তব্য দেওয়ার আগে ও বাবা কয় তোর কি লেখা খোদা মানতাম, খোদা ইনি যার সাথে কোনো শরীক নাই, লা শারিকা লা, আমার রব উনি, আমি ওনারে মানছি, ওনার জন্য জীবন দেব। আমার আল্লাহর কোনো হাত নাই, আল্লাহর কুদরতি হাতের দ্বারা ধরে। আল্লাহর কোনো পাও নাই, কুদরতি পাওয়ের দ্বারা আল্লাহ চলে। আল্লাহর কোনো কান নাই, কুদরতি কান নয় যারা আল্লাহ শোনে। কথাটা বলতে দেরি গো, ফেরাউনে খেপতেছে। মুসা দেখা ওই গোড়া বুনা খাসির কানের মধ্যে দইরা মোরা দিয়া কয় কুম্বি ইজনিল্লাহ, ওরে ছাগল দাঁড়াইয়া থাকিস না, বুনা হইছ কি হইছ, জীবন দিব তোরে আল্লাহ, দমুর দে। আল্লাহ গো বুনা খাসি দমুর মারছে। আচ্ছা রাঁধিন না মুরগা, যদি আপনার এই রাঁধা মুরগা অথবা মাংস টুকরা যদি আপনার ফ্লেটটা ধরতে, আপনার ফ্লেট তুই তো কোনো আল্লাহ গো কিটা খাবো, এটা কোন দিক দিয়ে ঢুকে কোনো বলা যায় না। বাটটা থুই তো মন মারবেন, কথা বল না করে। খাসি একটা নয় দুটা নয়, বুনা খাসি পায় 1000-এর উপরে। একটা দমর দিলেন, পিছে পিছে সবগুলা দৌড়াইতেছে। মন্ত্রীরা কত খোদার গোষ্ঠী গিলে খাসি দৌড় দিছে, খানা আর বুনা খাসি দৌড় দিছে, তুই কেরিম না খোদা হইল খাসি দিয়ে রাখতে পেলি না, তোর খোদা আমরা মানতাম না। ফেরাউন খেপা লাঠি লইয়া মুসা কালিমুল্লাহর দৌড়ানে দিলেন। মুসা দৌড়াইতে নীল নদের কাছে যাইয়া মুসার হাতের লাঠি দিয়া কয়, নীল নদের পানি রে দুই ভাগ হইয়া যা, আমি আল্লাহর পয়গাম্বর, তুই নদীর হুকুম করলাম দুটা ভাগ হইয়া যা। খোদার কসম সাগরের পানি 2 ভাগ হইয়া গেল। মুসা ওই পারে গেল, ফেরাউন পানির মাঝখানে যাইতে দেরি, আল্লাহ কয় সাগরের পানি মিশ হইয়া যা, ফেরাউন আর ডুবাই আমার পয়গাম্বর কারে কয়। মুসা কয় ওই নদীর পানি নীল নদের পানি ভাগ হয়, 2টা ভাগ হয়ে গেছে। ওইখানে সূর্যের আলো পৃথিবীর একবার গেছে, ওটা হলো নীল নদের পানির জমিনের নিচে। আল্লাহু আকবার। পয়গাম্বর মুসার কথা যদি পানি শুনে, যেই নবী না হলে আপনি আমি হতাম না, যিনি না হলে কোরআন পাতাম না, যিনি না হলে নামাজ পাইতাম না, যিনি না হলে রোজা পাইতাম না, যিনি না হলে হজ পাইতাম না, যাকাত পাইতাম না, পর্দা ফুসিদা দিলাগুলো কিছুই আল্লাহ আমাদের জন্য জায়েজ করতেন না। ওই রাহমাতুল লিল আলামিন নবীর কিয়াম মিলাদে যারা বাধা দিবে, আমি বলি 100 এরাই ফেরাউনের জাত। কথা বলেন ঠিক কিনা? এখন ফতুয়া ছাড়ে কি? মাটি দেওয়ার সময় মাটি যখন দিবে আপনার শরীরে, মিনহা খালাকনাকুম বলাও নাকি জায়েজ নাই। কদিন পরে কইব মানুষ মাটি দেওয়া জায়েজ নাই, বুঝে নেন। এই জন্য সুন্নি মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা নাই। এই সুন্নি ছাত্রগুলো আজকে আসছে এই নূরে মদিনায় তো মাদ্রাসা, নূরে মোহাম্মদিয়া মাদ্রাসাতে অনেক ছাত্র আমার মতন বক্তা হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে। আপনাদেরকে আমি বলে যাই মাদ্রাসার দিকে খেয়াল করবেন। যেহেতু আমরা সুন্নি করি বাবা, এই সুন্নিয়তের কারণে ওহাবি আলেম এই অঞ্চলে ঢুকবে না, তাহলে ফতুয়া দিতে পারবে না। তারাবির নামাজ 8 টাকা, কারণ দিলে তো ডান্ডারা বাড়ি আছে এখানে, সব জায়গায় ফতুয়া চলে না। ওরা ফতুয়া দিয়ে দিয়ে উত্তরবঙ্গের সব হলো নাফাইকা দল। আপনারা জানেন না আল্লাহ এমন ভাবে তাদেরকে ধরে, সিডর কন, ভূমিকম্প কন, আপনার নার্গিস কন, এগুলো যতগুলা সাগর থেকে উৎপন্ন আল্লাহ করে, বেশিরভাগ ওহাবি অঞ্চলকে ধ্বংস করে। হুজুর এটা কেমনে জানেন? আমরা যেমন বোলা গজবেটা উৎপন্ন হয় বঙ্গোপসাগরে, ক্ষতি হওয়ার কথা সিটাং শহর তলাইয়া যাওয়ার কথা, মহুনি যে বোলার সুন্দরবন দিয়ে সব চলাইয়া মলাইয়া গেছে। পরে তত্ত্ব নিলাম, আল্লাহ গো সব দিল ওই সরমনাই, কোন মনাই মাইন করছেন না। আবার দৌড় দিলে দৌড় কোন দিকে? ওই টেকনাম হইয়া মায়ের মারের দিকে। দৌড়ছি তো তোর দৌড়ছি। কিরে বাবা সিটাং শহর আসস না কেন? যাইতাম কেমনে? এখানে 12 আউলিয়া শুয়ে রয়েছে, লাত্তির লগে আমি ভূমিকম্পের ধ্বংস হয়ে যাব।
সুবহানাল্লাহ পকেটে থাক। ওরে বাবা, কিপটা লোক দেখছি, সরহামের মতো কিপটা লোক দেখছি। আর জোরে কর না সুবহানাল্লাহ। ওই নবীজির শান আজমত আমরা ধরে রাখতে চাই কি চাই না? বুঝে নেবেন ওলি আল্লাহর পাওয়ার কারে কয়। আল্লাহ নয়, আল্লাহ নয়, আল্লাহর একজন বান্দা যিনি মুফাসসিরে কেরাম, যিনি বিশ্ববিখ্যাত তাফসীরকারক আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিপতি, তিনি ওলি আল্লাহর ব্যাপারে তিনি বলতেছেন, ও বাবা লক্ষ্য করবেন, কুওয়াতান আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদে ওয়াস সামাই ওয়াস জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। ওলি আল্লাহ হীন হায়াতে বেলায়েত পাওয়ার ছিল এক প্রকার, ইন্তেকালের পরে বেলায়েত পাওয়ার হয় 40 গুণ। তো ওলি আল্লাহর ব্যাপারও যারা কুটুক্ক করবে এদেরকে আমরা মানবো না, মানবো না। এই দেশে ওলি আল্লাহ ইসলাম এনেছে, এই দেশে শাহজালাল ইসলাম এনেছে, শাহপরান ইসলাম এনেছে। আপনারা বলেন তো কথাটা কি মিথ্যা না সত্য? একটু জোরে বলেন, মিথ্যা না সত্য? হে তুমি বললে হবনি, হঠাৎ করে ওয়াজের ভিতরে একটা দাও, শামীম রাজ আছে বলে দিব, কারণ এখন মানুষের মন ওয়াজের দিকে। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ আপনাদের প্রতি, আপনারা রাগ করবেন না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার ছোট ভাই শামীম আসতেছে, আসলে আপনার ওয়াজ শুনবেন মনোবরে। কারণ আমি আজকে তো কুমিল্লার ছেলে দুজন, ওর বাড়ি কুমিল্লা টাউনে আর আমি আমার বাড়ি দিয়ে হল লাকসাম। আমাদের দরবার হলো কালিয়াপুর দরবার শরীফ। আপনারা আগামী 27শে ফেব্রুয়ারি আপনাদের সকলের দাওয়াত, আপনারা যাবেন। লক্ষ 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 মানুষ, ওলামায়ে কেরামের অভাব নেই। কারণ আমরা তাহিরি ভাইকে নিতে চাই না, এই জন্য নেই না। আমাদের তো এমনি বক্তার অভাব নেই, নিজেরাই আদবাই আলেম, বাগিনা আলেম, যেটা কাজে আছে এটাও আলেম। তো এই জন্য ইনশাল্লাহ 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 বুঝছি। আচ্ছা, এখন আলোচনা যেই জায়গা আছে ফেরাউনের কথার মধ্যে আছে। এই ফেরাউনকে মারার আগে আহা হামাম কয়, তুমি কি জানো তোমার নিজের স্ত্রী তোমার খোদা মানে না? কথাটা বলতে দেরি বাবা, আমার কথার দিকে মনোযোগ। রাগ হইয়া গেলেন। ফেরাউনকে কি বললে আমি এটা মানি না, মানব না। কেন আমি সত্য বলছি। যাইয়া তত্তলন মা আসিয়ার কাছে গেলেন। আসিয়া, তুমি নাকি আমার খোদা মানো না? রাইট কথা। আমি শুনছি, আমি বিশ্বাস করি না। এখন তুমি কো রাইট, কেন খোদা মানো না? কেমনে মানতাম, আমনে আমার স্বামী, এটা আমি মানি, কিন্তু আপনারে খোদা কবার মতন আমার পাওয়ার নাই। আমি নৈরাকার খোদার সামনে তোমারে আমি খোদা কইতে পারি না। ফেরাউনের পুরো মাথায় আগুন ধরে গেলেন। ফেরাউন চিন্তিত হইয়া, মা আসিয়া রে কি করবেন? জব করবেন না, কুটতে লাইবেন না, কাইটটা লাইবেন? নিজে বুদ্ধিতে চলতো না, হামাম না বুদ্ধি দিলে চলতো। হামামটা কি করতাম? মেয়েদের দুর্বল জায়গায় হাত দিলে সব হইব। দুর্বল জায়গা কি তা? ইজ্জত। কত কিতা করতাম, তারে উলঙ্গ কইরা মানুষের সবরে এলহান করে দেন, মাঠে আসতো। তাই ইজ্জতের বয়া দেখবেন আপনার খোদা কইয়া লাইব। কথাটা কইতে দেরি রে, আসিয়ারে সাবুক দিয়ে আগে মারলেন। যতটাই মার মারে আসিয়া কেঁদে কেঁদে কয়, আল্লাহ তোরে ভালোবাসতে এত জ্বালা, তুই খোদারে পাইতে জানি কত জ্বালা। আমারে তুমি যত পরীক্ষা দাও না কেন গো, শুধু আমার ধৈর্যটা দিও, আমি যেন ধৈর্য ধরি তুমি খোদারে মাইনা যাইতে পারি। আসিয়ার কান্দনে আরশ কান্দে, আসিয়ার চোখের পানিতে বাতাস কান্দে। আসিয়া কানতে 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 বেকুরার। আর আসিয়ার শরীরের মধ্যে এমন জায়গা নাই যেখানে চাবুক পড়ে নাই। মারতে 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 আমারা করলেন। এবার কয় খোদা বলবি না? কয় না, আমার জিহ্বা এবং নাকের নিঃশ্বাস যতক্ষণ আছে, জিহ্বা দিয়া তোরে খোদা কইতাম না নিঃশ্বাস থাকা অবস্থায়। একবার চিৎকার দিয়া কর না আল্লাহু আকবার। ওই হামামের বুদ্ধি যুক্তি দইরা ফেরাউন কি করলেন? মা আসিয়ার শরীর থেকে পুরা পোশাক কাপড় গুলা খুললেন। আসিয়াকে দেখে দেখো, খোদা রে তুই বুঝি আমার আর বেজ্জিতি করার বাকি আছে? তুমি যদি ধৈর্য ধরে আমার এই বেজ্জিতি সহ্য করতে পারো, আমার অপরাধ, আমার কোনো সমস্যা নাই। তোরে ফাইতে হইলে ইজ্জত কেন, জীবন দিমু ফেরাউনে খোদা কইতাম। আল্লাহু আকবার বলে। মা আসিয়ারে কাপড়গুলো খুললেন। খুলে কি করলেন জানেননি? কাপড় খুইলা মানুষের সামনে দিয়া নিবেন। আল্লাহর কুদরতি কলিজায় প্রেমের আগুন লাগা গেছে। আল্লাহ কয় জিবরাইল যা,
যার দায়িত্ব বাতাস আমি দিয়া দিলাম, ওই ফেরেশতারা কয় বাতাস ছাড়ি দিত। বাতাস ছেড়ে দিলেন। মরুভূমির মাঠে হাজার হাজার মানুষ, মরুভূমির বালুর কণাগুলা উড়াইয়া প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে কণা একটা একটা ফালাইছে। বলুন তো কণা ফালাইলে ছাইয়া থাকে না ডলা মারে? চোখের মধ্যে কণা ফুলে মনে হয় ছাইয়া থাকে, কি করেন? ডলা না, শুধু এইভাবে ডলতেছে সবটি। এদিক দিয়ে আসিয়ারে উলঙ্গ করে নিয়ে যাইতেছে। ইজ্জত রাখার মালিককে ওই আল্লাহর পাগল পারা হয়ে আসিয়ারে হাত পাও টানা দিয়া বানলেন, গাছের সাথে বাইন্দা আসিয়ারে ঝুলন্ত অবস্থায় মারে। আসিয়া কয় আরে তুই জানোস না আমার সোয়া পাইয়া তোর সাকরানি যারা তুই দাসী রাখছ, ওই দাসীও তোরে খোদা মানে না। বাজান খুব খেয়াল করবেন, আসিয়ারে মারতে মারতে বেহুশ অবস্থা, হাতের মধ্যে বিরাট ফেরাক জলই চিনিন নি। আমরা কথা কি কয়? ফেরাক কয় না? ঘরের যে এই যে কাঠের মধ্যে মারে এগুলোর কি কর? হ্যাঁ, লোহা। আচ্ছা, লোহার মনে করেন লোহার জলি ফেরাক মারছেন হাতের মধ্যে। আসিয়া শুধু আল্লাহ আল্লাহ কয়া ডাক দেয়। আবার আসিয়ার আর একটা হাতে মারলেন। ওখানে আসিয়াকে দেখে কয় দমে দমে জপরে মন আল্লাহ, ও দম তাকিতে হইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, ও দম তাকিতে বইল না মন। জোরে ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, আয় হায় বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে ভুইল না মন। আসিয়া কাঁদে কেঁদে আল্লাহ আপনার একটু ধৈর্য দে, আর কত জ্বালাইবা। উলঙ্গ অবস্থায় পায়ের মধ্যে ফেরাক, দুই পায়ে মারলেন। আসিয়া আল্লাহ নামটা বলে না। অবশেষে এই কলিজা বরাবর একটা ফেরাক মারবেন, আর বিষাক্ত যন্ত্রণা সহ্য করতে পারে না। তারা খোদা কইব কইব লাগে যে মারিস না, আমি তোর খোদা করছি। ইন দিমিন টাইমে আল্লাহর জানা হয়ে গেছে। আল্লাহকে যা জিব্রাইল তুই তাড়াতাড়ি করে আসিয়ার কানে কানে বলে দে, আসিয়া যদি এই প্যারাক টুকুর ঘাই সহ্য করতে পারে, আমি হাসরের কঠিন ময়দানে ফেরাউন দুষ্টর যন্ত্রণা আশায়া সহ্য করে আমি আল্লাহকে মেনে গেছে, আমি হাজার 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 কোটি কোটি বান্দার সামনে আমার বন্ধুর সাথে তার বিবাহ করাবো। সুবহানাল্লাহটা ফকরে থাক, আর জোরে কর না কা। রাহমাতাল লিল আলামিন নবীজির স্ত্রী হবে হাসরের কঠিন ময়দানে মা আসিয়া। আল্লাহু আকবার। আসিয়া খবরটা শুননা দম কি আল্লাহকে ডাক দে, আল্লাহ বুকের ভিতরে ফেরাক বাড়ে রে, আর কত সহ্য করব, তুমি আমার সংবাদ দিলা, আমার এই শেষ পরীক্ষাটা আমার টিকায়া দাও। তুমি তো ধৈর্য দেওয়ার মালিক, কথা কর না, তুমি না চাইলে আমি পারবো না। তোমারে ভালোবাসি এত জ্বালা, এই ফেরাকদার গায়ের সাথে তুমি আমার রুহটারে লইয়া যাও, আমারে আর যন্ত্রণা দিও না। ওই আল্লাহকে ভয় করে ছাড়ে নাই আল্লাহ নাম। আর আমরা মাওলার ভয় কলিজা নাই, যদি থাকতো সুদের কারবার করতাম না, জীবনে আমরা খোদার কসম নামাজ ছাড়তাম না। আজকে এতগুলা লোক যাহাতে আসছেন, পনেরো শুধু এখানে দেখেন আরেকটা কথা রয়ে গেছে, সুযোগ পাইলে বলবো, সময় আমাকে সহযোগিতা করে নাই। এরপরে নিয়ে আসছে তার দাসীকে, দাসীকে না দাসীকে অত্যাচার শুরু করছেন, দাসীও খোদা বলে নাই। দাসীর 7টা সন্তান জ্বলন্ত মনে করেন আগুনের মধ্যে তেল বসায় তেলের মধ্যে ছেড়ে দিলেন, তারা বুনা হয়ে হয়ে উঠতেছে। খোদা কি কসম 6 নম্বর সন্তান পর্যন্ত দিয়ে বুকের সন্তানকে টেনে যখন তেলের মধ্যে ছেড়ে দিলেন, ওই মুহূর্তে ওই ভিডিও তারে খোদা কইব কইব লাগে, বুকের মানে সন্তান বুকের টানে নেওয়ার কারণে মা জননিত বিষাক্ত তার কলিজার মধ্যে আঘাত লেগেছেন, মা খোদা কইব কইব লাগে। 7টা সন্তানের দিকে তেলের কড়াইয়ের দিকে ভুনা হয়ে তারা বাঁচতে, পুরি যেরকম ছেড়ে দিলে নিচে চলে যায়, পুরিটা বাইশা উঠে ডাইল পুরি, কথা কন না, ওই পুরির মতন সবগুলো বেশি রয়েছেন। আর ওই ছেলেগুলা হাতের আঙ্গুল ইশারা দিয়া কয়, মা তারা তুমি খোদা কইও না, আমরা জান্নাতে ভালো আছি।